আগের জাহাজগুলো আটকের পর আরও 11টি জাহাজ নিয়ে গাজা অভিমুখে রওনা দিয়েছেন মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীরা। আটক ব্যক্তিরা সুরক্ষিত আছেন এমন আশ্বাস দিয়ে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে, জানিয়েছে ইসরায়েল। সমুদ ফ্লোটিলার স্বেচ্ছাসেবীদের আটকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ ও আরব দেশগুলো। দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশগুলোর প্রতি আহ্বান। গাজার জন্য ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সরকার এবং জনগণ মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকায় জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল। গাজায় ইসরায়েলি নিপীড়ন বন্ধের দাবি নেতাদের। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী বাছাই করছে বিএনপি। শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে, জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনে জামাত ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলনকে আর কেউ ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে যারা প্রশাসনে ছিলেন এবং বড় কোনো অপরাধে জড়িয়ে না থাকেন তারা দেশের জন্য কাজ করতে পারবেন। পরাশক্তিগুলোর কাছ থেকে নির্বাচন আয়োজনে কোনো বাধা থাকলে তা রাজনৈতিক দলগুলোর কাছে খোলাসা করতে সরকারকে পরামর্শ দিয়েছেন সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ভাষা সৈনিক আহমদ রফিকের মরদেহ কাল সকাল 11টায় রাখা হবে শহীদ মিনারে। বৃহস্পতিবার রাতে 95 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ভাষা সংগ্রামী। স্বাভাবিক হয়ে আসছে খাগড়াছড়ির জনজীবন, জমে উঠছে হোটেল মোটেল সহ ব্যবসা বাণিজ্য। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অপহরণের শিকার রোহিঙ্গা নারী ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। গুলি করে ভয় দেখিয়ে রাজধানীর মিরপুরে যাত্রীদের নামিয়ে আলিফ পরিবহনের বাসে আগুন। সকালে মিরপুর 10-এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। আগুন নেভায় মিরপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে তা আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। গেল 3 দিনে প্রতিদিনই গড়ে 383 জন রোগী ভর্তি হয়েছে দেশের হাসপাতালগুলোতে। রাতের পর দিনভরও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঢাকাসহ দেশের 9 জেলার ওপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস। বৃষ্টির অজুহাতে আরও বেড়েছে সবজির দাম। হাতে গোনা 2-4টি বাদে বেশিরভাগ সবজির দামই 100 টাকার ওপরে, আর কেজিতে 180 টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মুখোমুখি বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচে জয় পেলেই সিরিজ টাইগারদের। ডিসেম্বরে ব্যক্তিগত সফরে ভারতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। 12 ডিসেম্বর কলকাতা আসবেন তিনি। এরপরই মুম্বাই, দিল্লি আর আহমেদাবাদে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 2টি ছায়াছবি। ছবিগুলোর নাম হচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ ও বান্ধব। এর মধ্যে ব্যাচেলর ইন ট্রিপ মুক্তি পেয়েছে 15টি হলে আর বান্ধব মুক্তি পেয়েছে 7টি হলে। বলিউড তারকা আমির খানের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক আবু হায়াত মাহমুদ। জানালেন, পরবর্তী ছবির জন্য তাদের টিমকে শুভেচ্ছা জানিয়েছেন আমির খান।